সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে আলু আর পটলের দুর্দান্ত স্বাদের একটা রান্না। আপনারা এটা না দেখলে আর রান্না না করলে মিস করবেন। দেখুন, এখানে আমি কয়েকটা পটল নিয়েছি, পটলের পাতলা খোসাটা আগে ছাড়িয়ে নিয়েছি। পটল আর আলু দিয়ে আমি যে রান্নাটা আজকে করছি সত্যি দুর্দান্ত স্বাদের হয়। এটা ভাত, রুটি অথবা পরোটার সাথে সার্ভ করা যায়। আমি এখানে পটলগুলো একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি, এটা আমার দেখতে ভালো লাগছে, তাই আপনাদের পছন্দ না হলে অন্যভাবেও কাটতে পারবেন। এখানে নিয়েছি একটা আলুগুলোকে বেশি পাতলা নয় বেশি মোটা নয় এইভাবে কেটে রেখে দিলাম। তারপরে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটা ইচ্ছা করলে আপনারা পেস্ট বানিয়েও দিতে পারেন। আমি ছোটো ছোটো করে কেটে রেডি করে রেখে দিচ্ছি। আলু, পটল আর টমেটো আমার কাটা হয়ে গেছে। আমি একটা পেস্ট রেডি করছি, যে পেস্টের মধ্যে দিয়েছি আমি 2 চামচ পোস্তদানা, এখানে দিয়েছি 3-4টা কাঁচা লঙ্কা লাল, তাই লাল হয়ে গেছে, আর দিয়েছি কয়েকটা রসুন কোয়া। পেস্টটা আমি রেডি করে নিয়েছি আর পেঁয়াজও চপ করে নিয়েছি। এবার আমি পটল আর আলু হলুদ আর নুন মাখিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবার আসলাম আসল রান্নাতে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি প্রায় সব রান্নাতেই সর্ষের তেল ব্যবহার করি। সর্ষের তেলে রান্না কিন্তু দারুণ সুস্বাদু হয়। এখানে আমি ফোড়নে দিচ্ছি কিছু জিরা আর 5 ফোড়ন, 1 পিস তেজপাতা, 1 টুকরো দারচিনি। এগুলো ফোড়ন থেকে একটু ফোড়নটা যখন ভাজা হয়ে যায়, খুব সুগন্ধ বেরিয়ে আসে, তখনই আমি চপ করে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিয়ে তারপরে এবার আমি টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার মধ্যে রয়েছে ধনিয়া জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তার সাথে আমি স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি। মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেস্টটা। পেঁয়াজটা একটু নরম থাকা অবস্থায় আমি মশলার পেস্টটা এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা লাল করতে হবে না। আর এবার মশলাগুলো খুব ভালো করে কষানোর জন্য অল্প পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিলাম আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করছি। এভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন আলু পটলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এই পর্যায়ে এসে একটু জল দিয়ে পটলটা যাতে সিদ্ধ হয় একটু জল দিয়ে দেবো আমি এখানে। পটল আর আলু যেহেতু সিদ্ধ হতে হবে, আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি একটু বেশি পরিমাণে জল এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার দেখুন আমার রান্নাটা মোটামুটি হওয়ার পথে। পটলের কালার চেঞ্জ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়েছে কি না আমি চেক করে নিচ্ছি। খুব ভালো করে ফুটিয়ে রান্নাটা করে নিলাম। তারপরে দেখুন আমি এখানে লবণটা চেক করে, গ্রেভিটা আপনারা যেভাবে রাখতে ইচ্ছা করেন সেইভাবে রাখতে পারেন। যদি একটু ঝোলঝোল রাখতে চান রাখতে পারেন। আমি গ্রেভিটা এত ঝোলঝোল না রেখে একটু ঘন ঘন করে নিলাম। দেখুন আমার রান্নাটা প্রায় শেষের পথে। আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা যদি আগে সাবস্ক্রাইব না করেন, আজকে নতুন দেখছেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পটল আর আলুর এই রান্নাটা, এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের, সত্যি আপনারা ভাত অথবা রুটির সাথে সার্ভ করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি থেকে, ভিডিও থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।